বগুড়াতে মিথিলা ছিল সিক্রেট স্ত্রী, সিক্রেট যেটা লুকানো, কিন্তু রিয়ামণি ওপেন। রিয়ামণি তো তার স্ত্রী। আমাদের বিয়ে হয়েছে সেপ্টেম্বরের 26 তারিখে। কাবিন কত ছিল? 101 টাকা কাবিন। 101 টাকা। আমি প্রথম একেবারে আমার জিনিসপত্র নিয়ে যে 2 মাস 5 দিন ছিলাম গ্রামের বাড়ি। হ্যাঁ। এলাকাবাসী সবাই জানে যে আপনি তার বউ? এখন জানি, তখন বলছিল ভাড়াটিয়া। আলমরা গেছে এই ভোরে। যাওয়ার পরে হচ্ছে ওর মা আমারে বলে দিছে তুমি নিচে নামবা না, রিয়ারে বলে দিছে তুমি উপরে যাবা না। ও আমাকে অস্বীকার করছে, তাহলে তো ও আমি মামলা দিব। আর আমি ডিভোর্স চাই। আমাদের বিয়ে হয়েছে সেপ্টেম্বরের 26 তারিখে। কোন সাল? 24 আগের 24 সালে। আপনি কি বিয়ে কাবিন আছে? ওর কাছে আছে। আচ্ছা, কোথায় কোথায় ছিলেন বলেন তো? হ্যাঁ, কোথায় কোথায় ছিলেন তাকে নিয়ে, হিরো আলমকে নিয়ে? আমি তো এখানে আপনার মহানগরে আমার বাসা ছিল। আমি প্রথম একেবারে আমার জিনিসপত্র নিয়ে যে 2 মাস 5 দিন ছিলাম গ্রামের বাড়ি। হ্যাঁ। এলাকাবাসী সবাই জানে যে আপনি তার বউ? এখন জানি, তখন বলছিল ভাড়াটিয়া। ভাড়াটিয়া। আর একটা কথা, ভাড়াটিয়া কি বাংলাদেশে কি আমার 10 লাখ টাকার ফার্নিচার নিয়ে কি আমার ওই দরজা নেই, জানলা নেই, এই বাড়ি ভাড়া থাকা লাগবে? আচ্ছা, রিয়ামণি তো কয়েকবার গেছিল আপনি থাকার পরও? না, একবার গেছিল, চলে এসেছিল। তো দেখা হয়নি দুজনের? হ্যাঁ কি হয়েছিল। হইছে, কি বলছেন দুজন? দুজনে কথা ওই যে অল্প 5 মিনিট, 2-3 মিনিটের মতো আমাদের। ওর সে মা তখন পরিচয় দিয়েছে সে ভাড়াটিয়া। হ্যাঁ, আচ্ছা আপু, আমার একটা প্রশ্ন, আপনার আগের সংসার কতদিন আগে ডিভোর্স হয়েছে? আরো অনেক দিন আগে, আমাদের তাও 1.5 বছরের বেশি। আচ্ছা শোনেন, আমার প্রশ্ন স্যার, রিয়ামণি যখন হিরো আলম রিয়ামণি তার গ্রামে বাড়ি গেল, আপনিও গ্রামে বাড়ি বউ হিসেবে থাকছেন, আলম কার কাছে ছিল? আলমরা গেছে এই ভোরে। যাওয়ার পরে হচ্ছে ওর মা আমারে বলে দিছে তুমি নিচে নামবা না, রিয়ারে বলে দিছে তুমি উপরে যাবা না। বগুড়াতে মিথিলা ছিল সিক্রেট স্ত্রী, সিক্রেট যেটা লুকানো, কিন্তু রিয়ামণি ওপেন। রিয়ামণি তো তার স্ত্রী। সেইখানে আমি যখন বগুড়াতে যাব, অবশ্যই মিথিলাকে লুকানো হবে, এটা তো বোঝার কথা, তাই না? আমি আসার পরে মিথিলাকে লুকিয়ে রেখেছে আমার সামনে থেকে। আমি ছিলাম, আমার মা মারা গেছিল, হুট করে আমি চলে আসি, তারপরে ওরা যায়। আপু, আপনি কি কখনো মিথিলাকে দেখছিলেন রিয়ামণি? হ্যাঁ, মিথিলাকে দেখেছি, কিন্তু বলেছে ভাড়াটিয়া। মিথিলা ভাড়াটিয়া তার বাসা। আচ্ছা, আপনার বিয়ে হয়েছে কোন জায়গাটায়, কোন জায়গায় এবং কত টাকা কাবিন? কাবিন কত ছিল? 101 টাকা কাবিন। 101 টাকা। এখন কি আপনারা দুইজন মিলে হিরো আলমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান নাকি? হ্যাঁ, ও আমাকে অস্বীকার করছে, তাহলে তো ও ধর্ষক, আমি মামলা দিব। আর আমি ডিভোর্স চাই। সে যদি আপনাকে আবার নিতে চায়, বিয়ে করতে চায়, আপনাকে দুই বউ কি হিরো আলমের রিয়া কি করবে আমি জানি না, আমি করব না। আমার অভিযোগ একটাই যে সে চুরি করে আমার সাথে সংসার করবে, প্রকাশ্যে না। আর আমি তার সাথে চুরি করেও সংসার করব না, প্রকাশ্যেও করব না। সে ডিভোর্স চাই আমি তার কাছে। তার কাছে আমি ডিভোর্স চাচ্ছি। এর প্রমাণটা কি আসলে? যদি প্রমাণ না হয় তাহলে বাচ্চা নষ্ট হয়েছে, তাহলে তার যে মা, যার স্বামী, তার তো নিজের মা না, সে তার যে স্বামী মারা গেছে, আমি 32 দিন সেবা করেছি, সে তার 3 সন্তান আর হিরো আলম তার বাবার কবর ছুঁয়ে বলবে যে আমি বউ না, তাহলে আমি এখানে আর কোনো কথা। আচ্ছা, হিরো আলমকে আপন মা দেখছেন? হিরো আলম? হ্যাঁ দেখছি। তার সাথে আমার মিশতে দিত না ওনার এই মা। আপন মা কি সে দেখতো হিরো আলম? হ্যাঁ, দেখাশোনা করতো? হ্যাঁ অবশ্যই। তার সাথে মিশতে দিত না কেন? তার এই মা ওই দিকে আমারে কখনো যেতে দেয়নি আর মিশতে দেয়নি, এই বাসায় রেখে দিত। আর তাদের ছাড়া আমি আমার বাইরে বেরোইতে মানুষের সাথে, মানে আমি সকালে আমার দমটা বন্ধ হয়ে যাচ্ছিল যে একটা মানুষকে আমি এত বিশ্বাস করলাম, এত ভালোবাসলাম, আর সে আমার সাথে, তার কাছে আমার কোনো চাওয়া পাওয়া ছিল না। আর সে বর্তমান যুগে 101 টাকা কাবিন, এটা আপনার কেন করেছেন? সে করছে, আমি কিছুই বলি নাই। আপনি একজন মাছ ব্যবসায়ী ছিলেন, আপনি একজন মাছ ব্যবসায়ী, আপনি অনেক টাকা পয়সা, আপনি 101 টাকায় কোন হিসাবে কাবিন করেছেন? আমার তার কাছে কোনো টাকা পয়সার দাবিই নাই। আমি তো তার কাছে আমার তো কোনো চাওয়া পাওয়া নেই। আপনার চিরশত্রু আজকে আপনাকে বাঁচিয়ে রেখেছে এবং আপনাকে সাথে নিয়ে আসছে। শত্রু না এটা কোনো। আপনি তো এতদিন সতীন ছিলেন, আপনাকে শত্রু করতে অনেক তার সাথে ঝগড়াঝাটি সেটা সেও ফোন দিছে একটা কথা, আমার এটা হয়, তার সাথে তো আমার সামনাসামনি সেরকম। এখন কিভাবে মিলে গেলেন? সেই আমার সাথে যোগাযোগ করেছে। আচ্ছা, স্বামী বড় না বন্ধু বড়? 1 বছরের সংসার। আরে ভাই জানেন না, স্বামী বড় নাকি বন্ধু বড়? ছবিটা চাই কেন? স্বামী বড় নাকি বন্ধু বড়?
স্বামী বড় নাকি বন্ধু বড়? বাবা মার থেকে আর বড় কেউ নেই। রিয়ার সাথে দ্বন্দ্ব হলো, আপনি তাকে বন্ধু বললেন, আবার এখন স্বামী দাবি করছেন, এটার কারণ কি? সেটা সে বলাইছে, এটা আপনারা আমার তার থেকে কথাই কেন বলবেন? আপনার স্বামীকে আপনি আরেকজনকে দিয়ে দিবেন? আপনি শোনেন। তখন বলছেন রিয়া তোর স্বামী। তখন তো আমাকে বলানো হয়েছে, আমি তো তাকে অন্ধের মতো ভালোবাসি। এখন আজকে যে আপনি কথা আপনার ওয়াইফকে যেটা বলবেন সেটা বলবে। আপনি যদি এখন আপনার ওয়াইফকে বলেন আপনার ভালোর জন্য যে দেখো আমার মান সম্মান চলে যাবে, সেও বলবে। এই মিথিলা, এই মিথিলা, ভাই মিথিলা বললেন যে হিরো আলম আমাকে জোর করে বলাইছে, ফাইন। আজকে কি রিয়ামণি আপনাকে জোর করে বলেছে, কালকে তাই বলবেন? না, সেটা সে কাল রাতে বলছিল আমাকে এগুলো বলাবে। আমি আর কোনো সাংবাদিক সম্মেলনে আসবোই না।